আমরা যে নোট নেই এটা খুবই অগোছালো থাকে। অর্থাৎ তুমি ক্লাস যখন করো তখন তুমি যেখানে সেখানে নোট করো, কাগজের এই মাথায় ওই মাথায়, অর্থাৎ তুমি প্রপার ফেসটাকে ইউজ করো না, নিজের ইচ্ছা মতো নোট করো। বাট তুমি যখন এটা 1 মাস পরে 2 মাস পরে দেখো তখন আর নিজে বুঝতে পারো না যে কোন লাইনের পরে তুমি কোন লাইন লিখছো। এবং আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি এটা যদি কয়েকদিন প্র্যাকটিস করে দেখো, পরীক্ষার সময় তোমার এই সামারিটা পড়লেই পুরো ব্যাপার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে এবং তুমি সামারিটা পড়ে বুঝতে পারবা যে এই যে নোট খাতার কোন ফেজ কতটা ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম, এইচএসসি 28। আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে হলো নোট করতে হবে। প্রায় সময় আমাদের কাছে কোশ্চেন আসে যে ভাইয়া আমরা তো অনেক নোট করছি, বাট নিজের নোট দেখে আসলে নিজেই কনফিউজড হয়ে যায়, নিজের নোট দেখে নিজেই ভুলে যায়, কি পড়বো কিভাবে পড়বো এটা নিজেরই মাথায় থাকে না। পরীক্ষার আগের রাতে নোট দেখলে আমাদের কাছে মনে হয় যে নোট থেকে আসলে আমার নিজের বই পড়া ভালো, আমি নিজেই নোট করছি সেই নোটই আর আমি বুঝতে পারি না। সো আজকে তোমাদের জন্য ভাইয়া দেখাবো যে আমরা আসলে কিভাবে নোট করব, এবং এটা কিন্তু আমার কোনো টেকনিক না। আমরা আজকে দেখবো হলো কর্নেল নোট টেকিং মেথড, যেটা হলো বহু যুগ ধরে চলে আসছে, এবং এই নোট করে তুমি জানাবা যে তুমি কতটুকু ফল পাইছো। তো চলো আমরা আগে একটু দেখি যে আমরা যে নোট করি এই নোট নেওয়ার কিছু কমন প্রবলেম। আমরা আজকে আমাদের নোট নেওয়ার কমন হলো 5টি প্রবলেম নিয়ে কথা বলবো। নোট নেওয়ার 5টা কমন প্রবলেম। সো প্রবলেমগুলো কি কি হয়? প্রথমত হলো আমরা যে নোট নেই এটা খুবই অগোছালো থাকে। অর্থাৎ তুমি ক্লাস যখন করো তখন তুমি যেখানে সেখানে নোট করো, কাগজের এই মাথায় ওই মাথায়, অর্থাৎ তুমি প্রপার ফেসটাকে ইউজ করো না, নিজের ইচ্ছা মতো নোট করো। বাট তুমি যখন এটা 1 মাস পরে 2 মাস পরে দেখো তখন আর নিজে বুঝতে পারো না যে কোন লাইনের পরে তুমি কোন লাইন লিখছো। সো অগোছালো তথ্য যেটা হয় অগোছালো তথ্যতে যে তোমার মূল বিষয় এবং অপ্রয়োজনীয় তথ্য দুইটা একসাথে মিশে যায়। কোনটা ইম্পর্টেন্ট না, দুইটাই মিশে যায়, যার কারণে তোমার অনেক সময় চলে যায় এই নোট দেখে রিভিশন দিতে। তারপর হলো যে তোমার রিভিশনের সময় অপচয়। ঠিক আছে, এই যে চলে আসছে যে যেহেতু দুইটা ইনফরমেশন তুমি একসাথে রাখছো, তার মানে এখানে তোমার একটা টাইম অপচয় হয়। এরপর সারাংশের অভাব, অর্থাৎ এই যে নোট করছো এই নোটের আসলে মেইন কথা কি, কোন কথাটা মনে রাখলে পুরো যে খাতায় পুরো ফেজে যে নোটটা করছো সেটা মনে থেকে যাবে, সেটা তোমার বোঝা হয়ে যাবে, সেই সারাংশ বা মূল কথা কিন্তু নোটে নাই। এটা কিন্তু সবাই রিলেট করতে পারো যে আমরা সারাংশ কিন্তু লিখি না, আমরা জাস্ট নিজেদের মতো র্যান্ডম নোট করে যাই। এবং সেলফ টেস্টিং এর জটিলতা, অর্থাৎ এই নোটটা যখন তুমি পরবর্তীতে নিজে খোলো তখন নিজেকে সেলফ টেস্ট করতে পারো না, কারণ তুমি তো জানো না যে এখান থেকে আসলে কি টাইপের কোশ্চেন আসবে, কিভাবে কোশ্চেন আসতে পারে। কারণ এটা কেন জানো না? এই জন্যই জানো না, তুমি যখন নোট করছো তখন তোমার মাথায় যে কোশ্চেনগুলো আসছে সেগুলো কিন্তু তুমি আশেপাশে কোথাও লিখে রাখো নাই। এরপরে যেটা হইছে যে এই যে এতগুলা ঝামেলা নোটের মধ্যে, এতগুলা ঝামেলার পরে তোমার কি স্মৃতিশক্তি থাকবে নাকি হ্রাস পাবে? অবশ্যই স্মৃতিশক্তি হ্রাস পাবে। মানে হলো তুমি এই যে নোটে কি কি লিখছো নিজেই হলো ভুলে যাবা, এবং এটাই হয় এক্সামের আগে নিজের নোট দেখে আমরা নিজেই বুঝি না। তো এইটার একটা এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু শুধু তোমাদেরই না, এটা অনেক আগে থেকে প্রবলেম ছিল। আমাদের হলো কর্নেল ইউনিভার্সিটির একজন প্রফেসর, একজন অধ্যাপক, তার নাম হলো ডক্টর ওয়াল্টার ফাউক। তার শিক্ষার্থীরা তার কাছে 1940 সালে এরকম একটা প্রবলেম নিয়ে আসছে, বা তারও আগে থেকে তারা এই প্রবলেম ফেস করতেছিল যে আসলে নোট তো করতেছি কিন্তু এই নোট থেকে আমি কোনো ইফেক্টিভ রেজাল্ট পাচ্ছি না। বারবার হলো আমরা নিজেদের নোটের ফাঁদে নিজেরাই পড়ে যাচ্ছি, নোট করতেছি কিন্তু সেই নোট কোনো কাজে লাগতেছে না। তো ওয়াল্টার পাউকের কাছে আসছে, সে 1900 সালে শিক্ষার্থীদের তথ্য মনে রাখা এবং সহজে রিভিশন করার জন্য কি করছে, একটা বই লিখছে। সেই বই থেকেই আজকে তোমাদের এই তথ্যগুলো নিয়ে আসলাম, সেটা হলো হাউ টু স্টাডি ইন কলেজ, কিভাবে কলেজে পড়াশোনা করা উচিত, এই সংক্রান্ত একটা বই লিখছে। এবং সে সেখানে নোট টেকিং এর একটা মেথড দিছে, যেটাকে আমরা বলতেছি কর্নেল নোট টেকিং মেথড। তাহলে এই কর্নেল নোট টেকিং মেথডে তোমার কাছে যে খাতাটা থাকে সেই খাতাটাকে তুমি কয়েকটা পার্টে ডিভাইড করে ফেলো। তো ফার্স্ট অফ অল তুমি দেখো এইখানে এই যে বড় একটা অংশ, এই অংশটা তুমি রাখবা হলো নোট করার জন্য। এখানে তুমি ক্লাসে র্যান্ডম লেখালেখি করবা, তোমার যা লেখা উচিত সেটা লিখবা। এবং এইখানে যে জিনিসটা আমাদের ভুল করি, আমরা যে জিনিসটা করি না, সেটা হলো টপিকের নাম। এখানে হলো সুন্দর করে একটা টপিকের নাম লিখবা, যে এইখানে হলো তুমি কোন টপিকে লিখছো, কোন টপিকটা লিখছো এটা থাকবে। এবং নোটের পাশে তুমি কিছু কিউজ অপশন রাখবা। এইখানে আসলে কি থাকবে, এইখানে যে জিনিসটা থাকবে সেটা হলো এই যে আমরা এই পাশটা দেখলাম, আমরা একটু অন্য কালার দিয়ে তোমাদেরকে দেখাই। এই যে এই কিউজ পার্টটা, এইখানে আসলে কি থাকবে, এই বক্সে থাকবে এই নোটটা করার পর তুমি যখন বাসায় এসে নোটটা আবার পড়বা, এই নোট থেকে তুমি কিছু কি পয়েন্ট পাবা, কিছু কি পয়েন্ট পাবা।
তুমি হলো এখানে কিছু কি পয়েন্ট রাখবা এবং তুমি যেই জিনিসটা পাবা এইখান থেকে তোমার বেশ কিছু কোশ্চেন অ্যারাইজ হয়, যেগুলোর আনসার হয়তো তুমি নোট করার সময় জানো কিন্তু পরবর্তীতে আর এই কোশ্চেনগুলো তোমার মনে থাকে না। সো তোমার অ্যারাইজ হওয়া কোশ্চেনগুলো এখানে লিখে রাখবা, যেই কোশ্চেনের আনসার কোথায় আছে, যেই কোশ্চেনের আনসার আছে হলো এইখানে, এই নোটের মধ্যে যার আনসার আছে। এবং এই যে জায়গাগুলো থেকে, এই জায়গাগুলোর অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য থাকে, ঠিক আছে, অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে যেগুলা আমাদের মানে সব ইনফরমেশন তো আসলে ইম্পর্টেন্ট না। সো যেই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো হলো তুমি এই পাশে রাখবা। এবং এই নোটটা যখন তুমি বাসায় এসে আবার পড়বা, অবশ্যই ক্লাসে করার পর আবার বাসায় এসে পড়বা না, সেদিনই পড়তে হবে, এটাই কিন্তু আমরা দেখাইছি। সো বাসায় এসে যখন তুমি পড়বা, পড়ার পরে এইটা থেকে ওভারঅল একটা সামারি দাঁড় করাবা যে এইখানে তুমি যা লিখছো সেগুলো সামারি কি। তাহলে সেগুলো সামারি হলো তুমি এই যে নিচে সামারি পার্টটা আছে, এই সামারি পার্টে হলো তুমি রাখবা। এবং আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি এটা যদি কয়েকদিন প্র্যাকটিস করে দেখো, মানে আমিও জিনিসটা জানছি অনেক পরে, দেন হলো আমি আমার ভার্সিটির লাইফে হলো এটা অ্যাপ্লাই করে দেখছি, খুবই কাজে দেয়। সো তুমি কি করবা, এই সামারি সেকশনে হলো জিনিসগুলো সামারি লিখে রাখবা। তাইলে যেটা হবে, পরীক্ষার সময় তোমার এই সামারিটা পড়লেই পুরো ব্যাপার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে এবং তুমি সামারিটা পড়ে বুঝতে পারবা যে এই যে নোট খাতার কোন পেজ কতটা ইম্পর্টেন্ট। এটা তোমাকে অন্য কেউ বুঝিয়ে দেওয়া লাগবে না, লিখে রাখা লাগবে না, তুমি তোমার সামারি পড়েই বুঝতে পারবা। এবং যেটা হয় আমরা অনেক সময় ইম্পর্টেন্টগুলো হয়তো জানি এবং ইম্পর্টেন্টগুলো আমরা পড়ি, ইম্পর্টেন্টগুলো পড়তে গিয়ে আমাদের যেগুলো হলো লেস ইম্পর্টেন্ট বাট কোশ্চেন আসতে পারে সেই পার্টগুলো আমরা হলো ইগনোর করে যাই বা সেই পার্টগুলো হয়তো আমাদের পড়াই হয় না। কিন্তু এটা করলে তোমার যেহেতু তোমার সবগুলো পার্টে সামারি পড়া হবে, সো কোনো টপিকই হলো বাদ যাবে না। এবং এই যে কিউজগুলো, কি পয়েন্টগুলো, সেখান থেকে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে তুমি যেই অংশটুকু রিভাইজ দিচ্ছ সেই অংশটুকুর কোন পার্ট কতটুকু ইম্পর্টেন্ট এবং সেখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে, কোন পয়েন্টগুলো তোমার বাধ্যতামূলক মনে রাখতে হবে। তো এইখানে আমাদেরকে কর্নেল হলো আরো কিছু বলছে তার বইয়ে, সেটা বলছে হলো এই নোট করার পর দ্য 5 আর্টস রুলস। এখানে আমাদের 5টা জিনিস আছে 5 আর্টস। তো এখানে আমাকে বলছে ফার্স্টে আমরা রেকর্ড করব, অর্থাৎ এখানে লিপিবদ্ধ করব, দেন হলো রিডিউস করব। এই যে এই পাশে কিউসে এসে আমরা হলো সেটা রিডিউস করব, দেন রিসাইট করব, অর্থাৎ আমরা বারবার পড়বো, দেন রিফ্লেক্ট করব। এই যে আমাদের সামারি সেকশনে পুরো পেজের যে চিন্তা ভাবনা আছে সেটা হলো রিফ্লেক্ট হবে, এবং দেন রিভিউ করব, অর্থাৎ তুমি আবার পরীক্ষার আগে যখন এগুলো পড়বা, রিভাইজ দিবা, তখন জিনিসগুলো জাস্ট রিভিউ করবা। এবং এইভাবে তোমার নোটও হয়ে উঠতে পারে ইফেক্টিভ, এবং নোট তোমাকে কখনো আর বিপদে ফেলবে না। নোট বিপদে ফেলার জিনিস না, আমরা নোট করি বিপদ থেকে উত্তরণের জন্য, পরীক্ষার আগে ফার্স্ট রিভাইজ দেওয়ার জন্য, বাট সেটাই হলো আমাদের কি হয়ে যায়, বিপদ হয়ে যায়। কিন্তু তুমি যদি এই টেকনিক ফলো করে নোট করো, তাহলে ভাইয়া তোমাকে কথা দিচ্ছি আর তোমার নোট নিয়ে কোনো প্যারা হবে না, নোট নিয়ে তোমার কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকা লাগবে না, নোট করে কোনো সময়ও নষ্ট হবে না, রিভাইজ দিতে গিয়েও টাইম নষ্ট হবে না, স্মৃতিশক্তিও হ্রাস পাবে না। তাইলে তোমরা হলো এভাবে হলো নোটগুলো করবা, করে জানাবা আমাদের কমেন্ট সেকশনে যে কে কে এভাবে নোট করে সফল হইছো। সাথে সাথে কমেন্ট করার দরকার নেই, আজকে ভিডিওটা দেখো, নিজের ওয়ালে সেভ করে রাখো, দেন যখন তুমি সফল হবা এভাবে নোট করে আমাদেরকে এসে জানাও, যাতে বাকি শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হইতে পারে। সো তোমাদের সবাইকে ধন্যবাদ, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।